আজ সকালে আমার স্ত্রী মাসিক হয়েছে। যখন আমি সকালে ঘুমাচ্ছিলাম ওরকম সময় দেখি আমার স্ত্রী আমার পাশে নাই। তার কিছুক্ষণ পর দেখি সে রান্না করতেছে। যখন আমি তাকে দেখলাম, তাকে দেখে মনে হচ্ছিল সে অসুস্থ। এছাড়া যখন তার মান্থলি প্রবলেম হয় তখন তাকে দেখলেই বোঝা যায়। আর যখন আমি সকালবেলা তাকে দেখলাম আর তখন দেখার সাথে সাথে তাকে জিজ্ঞেস করলাম তোমার কি মান্থলি প্রবলেম হয়েছে, প্রথম সে আমাকে বলতে চাইলো না, কারণ সে ভালো করেই জানে যদি তার মান্থলি প্রবলেম হয় তখন আমি তাকে নিয়ে অনেক টেনশন করি। তার মূলত এই সমস্যাটা 7 দিন থাকে আর 7 দিন ওর অনেক কষ্ট হয়, যেটা আমি একদমই নিতে পারি না। আর তখন তাকে কয়েকবার জিজ্ঞেস করার পর সে স্বীকার করলো তার মান্থলি প্রবলেম হয়েছে। তখন আমি তাকে বললাম তোমার রান্না করতে হবে না, তুমি এখনই যাও গিয়ে রেস্ট নাও। তখন সে আমাকে বলতেছে যদি আমি রেস্ট নেই তাহলে রান্না বান্না কে করবে, একটু পর তো মাকে খেতে দিতে হবে, তারপর তোমাকে খেতে দিতে হবে, তুমি তো অফিস যাবা। তখন আমি আমার স্ত্রীকে বললাম এই 7 দিন তোমার ছুটি। তখন আমি আমার স্ত্রীকে বললাম তোমার আজকে রান্না করতে হবে না, আমি ভাত রান্না করতেছি আর ডিম ভাজতেছি, তোমার যদি কিছু খেতে মন চায় আমাকে বলো, আমি বাহির থেকে এনে দিব। তখন আমার স্ত্রী আমাকে বলল যদি আমার শাশুড়ি মা মানে তোমার মা যদি দেখে তুমি রান্না করতেছো তাহলে সে রাগ করবে। তখন আমি আমার স্ত্রীকে বললাম সেটা আমি দেখে নিব। আর তারপর যখন আমার ভাত রান্না করা শেষ হয়ে গেল, যখন আমি ডিম ভাজতেছিলাম এক ফাঁকে আমার মা রান্নাঘরে আসলো আর তখন দেখলো আমি ডিম ভাজতেছিলাম। তখন মা আমাকে বলতেছে তুই কেন রান্না করতেছিস, তোর বউ কোথায়? তখন আমি মাকে বললাম ও অনেক অসুস্থ, যার জন্য আমি রান্না করতেছি। আর মায়েরও বয়স হয়েছে, মাথাটাও সেরকম ঠিক নাই, যার জন্য মা এখন রান্না করে না। আর তখন মা আমার দিকে বিরক্তকর ভাবে তাকিয়ে বলতেছে এমন ছেলে কখনো দেখি নাই, বউ পাগল। আর এটা বলে মা সেখান থেকে চলে গেল। একটু দাঁড়ান, আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে সাহস থেকে তার নামটা একটাবার কমেন্ট করে বলে যাবেন, দেখবো কয়জন কমেন্ট করে তার ভালোবাসা মানুষের নামটা বলতে পারে। যাই হোক, আমিও মায়ের কথা সেরকম কোনো কিছু মনে করি নাই। শুধু মাই না, আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা দেখে, আমার পাগলামি দেখে অনেকেই বলে আমি নাকি বউ পাগল, যেটা আমার কাছে ভালো লাগে। তারপর যখন রান্না করা শেষ হয়ে গেল তখন আমি আমার স্ত্রীর কাছে গেলাম, তখন নিজেও খাচ্ছিলাম, ওকে খাওয়াই দিতেছিলাম। তখন ওকে আমি বললাম আমি এখন অফিস যাব, তুমি সারাদিন কোনো কাজ করবা না, আর কালকেই তোমাকে তোমার বাপের বাসায় দিয়ে আসবো। যদি এখানে তুমি থাকো তাহলে এখানে তোমার কাজ করতে ইচ্ছে করবে, এর চেয়ে ভালো তুমি 5-7 দিন তোমার বাপের বাসায় থেকে আসো, যখন তোমার শরীর ঠিক হয়ে যাবে তখন তুমি আবার চলে এসো। আমার স্ত্রী একদমই রাজি হচ্ছিল না, কারণ ও আমাকে ছাড়া থাকতেই পারে না। ওকে অনেক করে বুঝালাম, তারপর সে রাজি হলো। আমার স্ত্রী আমার মাকে অনেক ভয় পেত। তখন আমার স্ত্রী বলতেছে আমি ওইখানে যাবো, সমস্যা নাই, কিন্তু তোমার মা যদি রাগ করে। তখন আমি আমার স্ত্রীকে বললাম তোমার বাপের বাসায় তুমি যাবা, এখানে মা রাগ করার কি আছে, আর মাকে আমি বুঝাবো, সমস্যা নাই। আর তারপর আমি আমার স্ত্রীকে রেখে অফিসে চলে গেলাম। বারবার স্ত্রীর জন্য চিন্তা হইতেছিল, কারণ আমার স্ত্রীর মাসিক হয়েছে, আর মাসিকের কতটা কষ্ট শুধুমাত্র একটা মেয়ে ভালো জানে। যাই হোক, তারপর আমি অফিসের সকল কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আর তারপর রাতে যখন আমার স্ত্রীর মান্থলি প্রবলেম হইতো তখন তার অনেক ব্যথা হতো, আর এই জন্য তাকে পেন কিলার খেতে বলতাম। আর যখন আমার স্ত্রীর মান্থলি প্রবলেম হতো তখন সে রাতে ভালো মতো ঘুমাতে পারতো না, আমিও তার সাথে সারা রাত জেগে থাকতাম। এভাবে যখন সকাল হয়ে গেল তারপর আমি আমার স্ত্রীকে তার বাপের বাসায় দিয়ে আসলাম। সত্যি কথা বলতে তাকে রেখে আসতে একদম ইচ্ছা করতেছিল না, কিন্তু কি আর করব, আমার বাসা থাকলে তো তার কাজ করতে হবে। যত কিছু হোক আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি। যখন আমার স্ত্রীকে আমি তার বাপের বাসায় রেখে আসলাম তখন আমার স্ত্রী অনেক কান্না করতেছিল, আর আমার স্ত্রী কান্না দেখে আমার খুব খারাপ লাগতেছিল। তখন তাকে অনেক করে বুঝায় আসলাম। আর বাসায় এসে দেখি আমার মামাতো বোন আমার বাসায় আসছে। তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তুই তোর বউকে এত কেন ভালোবাসিস, তোর বউ তো দেখতে সুন্দরও না। তখন আমি আমার মামাতো বোনকে বললাম আমার এই চোখ দুটো যদি তোকে দিতাম তুই যদি দেখতি তাহলে বুঝতে পারতি আমার বউ কতটা সুন্দর। তুই যাকে যত বেশি ভালোবাসবি তোর ভালোবাসার মানুষ তত বেশি সুন্দর হবে তোর কাছে। যদি পৃথিবীর সকল মানুষের কাছে সে কুৎসিত হয় কিন্তু তোর কাছে সব থেকে সুন্দর মনে হবে। তখন আমার মামাতো বোনও বলে গেল আমি নাকি বউ পাগল। আসলে এই কথাটা শোনার মাঝে একটা ভালো লাগা কাজ করে। এখানে এতটুকু বুঝাতে চাইলাম প্রতিটা স্বামীরই উচিত তার স্ত্রীকে সবসময় সাপোর্ট করা। আমি জানি না শেষ অবধি কে কি ভিডিওটা দেখছে, যদি আপনি শেষ অবধি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনি শেষ অবধি ভিডিওটা দেখছেন কিনা।